অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দীপা সূর্যকে বলে, ডাক্তার লাবণ্যর দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু আপনি এই কথা ভুলে গেলেন কি করে? আর ডাক্তারবাবু, আপনি থাকতে উর্মি লাবণ্যকে কি করে অনাথ আশ্রমে রেখে আসতে? তখন সূর্য দীপাকে বলল, কি বলছেন আপনি? আমার তো কিচ্ছু মনে পড়ছে না। এরপর দীপা ওখান থেকে রাগ করে চলে যায়। এরপর সূর্য ভিজা শরীরে বাড়িতে ফিরে আসে। তখন উর্মি সূর্যকে বলে, দাদাই আপনি কোথায় গিয়েছিলেন? আমাদেরকে চিন্তা হয় না? তখন সূর্য বলে, আমার জন্য তোমাদেরকে চিন্তা হয় কেন? চিন্তা করতে হবে না। তখন উর্মি বলে, আমি যদি আপনার ওষুধ না খাওয়ার কথা বলি, আপনি তো ওষুধ খান না, এই নেন আপনার ওষুধ খেয়ে নিন। তখন সূর্য বলে, আমি আর তোমার কথা শুনে ওষুধ খাবো না। জয়, তোর বউ তো তোর থেকে আমার চিন্তা বেশি করে, আমার চিন্তা করতে নিষেধ কর। তখন জয় বলে, দাদাই ও তো ভালোর জন্যই তোমাকে বলছে। এরপর সোনা বলে, বাবা তুমি কি ওই মহিলার কাছে আবার গিয়েছিলে? তখন সূর্য ওখান থেকে রাগ করে চলে যায়। এরপর দীপাও বাড়িতে ফিরে আসে। তখন রূপা বলে, মা তুমি কি লাবণ্যর খোঁজ পেয়েছো? তখন দীপা বলে, হ্যাঁ পেয়েছি, লাবণ্য একটা অনাথ আশ্রমে থাকে। এরপর দীপার পিছন পিছন কৃষ্ণ আসে। তখন রূপা বলে, তুমি আবার এসেছো কেন? তখন দীপা বলে, আমি লাবণ্যর কাছ থেকে আসার সময় কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই কৃষ্ণকে ফোন দিয়ে আসতে বলি। অন্যদিকে দেখা যায় কুন্তলা রাস্তায় দাঁড়িয়ে আছে, সেখানে উর্মিও তার সাথে দেখা করতে আসে। তখন উর্মি রেগে রেগে কুন্তলাকে বলে, দাদাই আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমি আর পারছি না দাদাইকে কন্ট্রোল করতে। তখন কুন্তলা বলে, চলো আমার সাথে চলো, সবকিছু ঠিক করে দিব। এরপর দীপা অফিসে এসে বসে থাকে। সেখানে সূর্য আসে এবং সূর্য খুব ঠান্ডা লেগে যায়। এরপর সূর্য দীপা হাতছ দিতে থাকে এবং সেখানে কুন্তলা আর উর্মিও চলে আসে তার ওষুধ নিয়ে। সূর্যের হাত লেগে ওষুধটা নিচে পড়ে নষ্ট হয়ে যায় ও কুন্তলাও দীপাকে দেখে চমকে যায়। তখন দীপা কুন্তলাকে বলে, আপনি কি এখানে চা দেওয়ার চাকরি নিয়েছেন? হ্যাঁ বন্ধুরা, এই ছিল আগামী আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।